রহমতুল্লাহ বরকাতু। আমি মোল্লা পিজন লফটের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল। তো আজকে আমি একটা আপনাদেরকে ঈদের স্পেশাল কালেকশন দেখাবো, যেগুলা যারা হয়তো অনেকে বলছে যে ভাই ঈদের আগে একটা ভালো ভিডিও দিন, একটু লং ভিডিও দিন, যাতে আমরা কবুতরগুলা নিতে পারি। তো তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা করব। তো আজকে আমি তো অনেকে বড় ভিডিও চেয়েছেন যে জুয়েল ভাই একটা বড় ভিডিও দিন। যারা আমার ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে সকলকে বলছি যে আপনারা ঈদের সময় আসবেন, ঈদের পরে আমার বাসায় ঘুরতে আসবেন, আলহামদুলিল্লাহ ঘুরে যাবেন। সকলকে দাওয়াত দিলাম মোল্লা পিজন লফটের পক্ষ থেকে। আমার যত ফ্যান ফলোয়ার্স আছে তারা সকলে আসবেন। আসলে আমার কিছু মানুষ আছে তাদেরকে আমার খুব দেখতে ইচ্ছে করে, হয়তো তাদেরকে আমি দেখি না। তার মধ্যে আছে আমার ছোটন ভাই আছে বরিশালের, তারপরে বুরহান নামে একটা ভাই আছে, আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো ভাইয়ের জন্য আমি দোয়া করি। তো আমি মোল্লা পিজন লফটের পক্ষ থেকে আমি ঈদের পরে একটা লটারি ছাড়বো। লটারি কি মানে, আমার যত কাস্টমারগুলো আছে যাদেরকে আমি সেল করেছি তাদেরকে আমি একটা লিস্ট করতেছি। তো লিস্টের মধ্যে যাদের নাম থাকবে তাদের মধ্যে আমি একটা লটারি করবো, এবং যার নাম উঠবে তাকে আমার মোল্লা পিজন লফটের পক্ষ থেকে আমি একটা কবুতর হাদিয়া দিব। এটা আমার নিয়ত আছে। তো আপনারা দোয়া করবেন যাতে আমার এই কমিটমেন্টটা যেন আমি রাখতে পারি। তো আজকে আমি একটা ঈদে স্পেশালি ভিডিও দেখাবো, যেগুলা হয়তো ডিমে বসা বাচ্চা নিয়ে আছে। অনেকে বাচ্চা ডিম সহ নিছে, ডিম ফুইটাও গেছে। অনেকে ফোন দিচ্ছে জুয়েল ভাই ডিম ফুটছে। তো আজকের ভিডিওটা আমি যারা কবুতর ঈদের মধ্যে নিতে চেয়েছিলেন ঈদের আগে, তো তাদের জন্য ভিডিওটা আমি করব। তো আমি সিরিয়াল দেখা যাব, আপনারা দেখবেন যে জোড়ায় জোড়ায় আমি শুধু বলে যাব রেস করা পেডিগ্রি সহ আছে। কিন্তু রেস করা আমি ওই বাইকের এখন যদি দেখাইতে যাই সময় লাগবে অনেক। তো আমি জোড়ায় জোড়ায় আপনাদেরকে দেখাবো। আপনার এখান থেকে নাম্বার দিয়ে বলবেন যে এই নাম্বারে রেস কয়েন আমার পাঠিয়ে দেন, আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেব। এই যে জোড়াটা, এটা ডিম পারছে, এটা আমি আগেও একটা ইয়ের মধ্যে দিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে। এই যে মাদিটা 35টা রেস করা, হয়তো 4টা রেজাল্ট আছে মাদিটার। এই যে 2টা ডিম পারছে মাশাল্লাহ। আর এই যে নটটাও রেস করা, 8টা রেস করা নটটা, 2টাই বিআরপি ওয়ে থেকে রেস করা। কবুতর কখনো ক্লাবের হয় না, কবুতর রিংটা হলো ক্লাবের। বিআরপি ওয়ে রিং লাগানো এবং বিআরপি ওয়ে থেকে এটা রেস করা জোড়াটা। এটা প্রথম জোড়া মাক্সি দ্বিতীয় পেয়ার। এটার পেডিগ্রি আছে এবং প্রবেল। এদের যে বাপ মা এরাও রেস করা আর ওরা সহ রেস করা, এবং পেডিগ্রি সহ আছে এদের পেডিগ্রি সহ আছে। এটা হলো 2য় নম্বর জোড়া, এইটাও ডিম পাচ্ছে। এইটাও ডিম পাড়া কবুতর। এই যে 2টা ডিমই পারছে আলহামদুলিল্লাহ, 2টা ডিম পারছে। তো এই 2টাই রেস করা প্লাস পেডিগ্রি সহ। এখানে আছে 3য় নাম্বার যে জোড়াটা, এটা ডার্ক কালার মাদিটা, খুব সুন্দর চমৎকার একটা মাদি, রেস করা প্লাস পেডিগ্রি সহ। এই যে পেয়ারটা রেস করা পেডিগ্রি সহ। আজকেই হয়তো যদি আল্লাহ তাআলা চায় আজকে ডিম পারতে পারে। মাজাটা ভাঙে গেছে, তো এটার লেজটা ভাঙে গেছিল, যেগুলো লেজটা আমি তুলে দিছি যাতে সুন্দর করে গজায় নতুন করে। তো এটা হলো 3য় নম্বর পেয়ার। আমি শুধু বলছিলাম, শর্ট ভিডিও দিয়েছিলাম যে এইটা রেস করা। আসলে কি এইটার যে বাচ্চা 10টা রেজাল্ট করা, এইটার বাচ্চা। এটা 22টা রেস করা মাদিটা, আর নটটা 4টে রেস করা।
এই যে ডিম পারছে কালকে একটা, মাটিটা ধরে দেখাই। আমি বলছি যে আমার এখানে যেগুলো কবুতর আছে প্রত্যেকটাই প্রবীণ, নিজে রেস করা এবং এদের বাচ্চা কাচ্চা এদের বাপ মাও রেস করা। তো এই মাদিটা একটা অনেক সুন্দর মাদি, অনেকে দাম বলছে, তো অল্পের জন্য বাজারে রাখছে। তো বাজারের কিছু করার নাই, আসলে ভালো জিনিস যারা চান, ভালো জিনিস চাইলে একটু বাজারের দিকে তাকাবেন না, কারণ কবুতরগুলো অনেক ভালো মানের কবুতর। এগুলো বাচ্চা কাচ্চা দেয় আপনি রেস করতে পারবেন, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে রেস করতে পারবেন। আমি শুধু বললাম এই 400 কিলো রেস করতে পারবেন, এই 400, এই ব্যালেন্সটা দেখেন 400 কিলো, 400 কিলো রেস করে এত সহজ, 300 কিলো 400 কিলো রেস করে এত সহজ, অনেক কঠিন ভাই, রেস অনেক কঠিন। যারা প্রশিক্ষণ ভালোভাবে দিতে পারবেন বা মেডিসিন খাওয়াইতে পারবেন তারা রেস করতে পারবেন, তাছাড়া রেস করা সম্ভব না। সম্ভব যদি আল্লাহ তাআলা চায়, সবই সম্ভব। তারপরে একটা নিয়ম, যেটা কিছু মেডিসিন খাওয়াইতে হয় রেসের আগে, যাতে ফাইন করতে সমস্যা না হয়। তো এই হলো 4র্থ নাম্বার পেয়ার সবজি মাক্সি পেয়ারটা। এটা পেটিগ্রি নাই, কিন্তু ডিম পারছিল, এক ছোটো ভাইরা আমি ডিমগুলা দিয়ে দিছি। তো এটাও ডিম বাচ্চা রানিং, রেস করা, দুইটাই রেস করা, মাদিও রেস করা, মাদি ডাউন শেপের মাদিটা। মাদিটা অনেক সুন্দর, চোখটা, ব্যালেন্সও ভালো, ব্যালেন্সও ভালো মাদিটার। সোজা কথা ভালো কবুতর, এগুলো রেস করা কবুতর। যারা রেস করা কবুতর খুঁজেন, এগুলা যেহেতু রেস করা, এগুলো বাচ্চা কাচ্চা দেওয়া, আপনি লংয়ের থেকে যারা রেস নাও করেন, আসে না যে অনেক দূর থেকে ছাড়েন, ছাড়াছাড়ি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা হলো কয় নাম্বার জোড়া দেখাইলাম? 6 নাম্বার জোড়া। এটা 6 নাম্বার পেয়ার, 6 নাম্বার পেয়ার, একটা মাক্সি পেয়ার, 6 নাম্বার, এটা মাক্সি পেয়ার। গ্রিজেল পেয়ার, এটা আমি আগেও দেখাইছিলাম। তো অনেকে নটটা চেয়েছিল মাটিতে, তার কারণে সেলটান করে নেই। তো এর নরের ব্যালেন্স, এটা টাইগার, অরিজিনাল টাইগার। এটা 15টা রেস করা, এই নটটা 15টা রেস করা টাইগার, বিআরপিও থেকে রেস করা, 20 সালের কবুতরটা। আর যে মাদিটা, এটাও রেস করা, এটা বিআরপিওর যে প্রেসিডেন্ট বহরুল ভাই, ওনার কবুতর মাদিটা। মাদিটাও ধরে দেখাই। তো এই হলো মাদিটা, মাদিটা 7টা রেস করা। তো আলহামদুলিল্লাহ বাচ্চা দিচ্ছে, 2টা বাচ্চা করছে মাশাআল্লাহ। তো এই হলো কয় নাম্বার জোড়া দেখাইলাম? 1 2 3 4 5 6, এটা হলো 6 নাম্বার জোড়া, 6 নাম্বার জোড়া দেখাইলাম গ্রিজেল। এবার আমি 7 নাম্বার জোড়া দেখাবো। এই যে পেয়ারটা দেখতেছেন, এই মাদিটা কক্সবাজার থেকে রেজাল্ট করা, 14 হওয়া মাদি। আমি যেগুলো থরে দিছি প্রত্যেকটাই পড়বেন, এবং যার কারণে আমি এগুলো থরে দিছি। এই নটটা একটু, এটা নিজে আমি বাচ্চা করছি, এটা অনেক একটা সুন্দর নর এবং ভালো নর। এই বাচ্চাটা পুতুলের রকম আসে, এই নরের বাচ্চা। তো মাদি আমি সেল করে দিছি, এক ভাই নিছে। তো এইটা হলো নটটা, নটটা 3টা রেস করা এআরপিসিডি থেকে, এআরপিসিডি ক্লাব থেকে 3টা রেস করা এই নটটা। আর মাদিটা এআরপিসিডি থেকে রেস করা, এটা হলো কক্সবাজার থেকে 14 হওয়া, কক্সবাজার থেকে 14 হওয়া এই মাদিটা। তো এটা হলো 7 নম্বর পেয়ার দেখালাম, অনেক সুন্দর পেয়ারটা, 2টাই লাইট কালারের। যারা আসলে ভালো সবজি খুঁজেন,
রেস করা সবজি খুঁজেন তারা নিতে পারবেন। আর এখানে আছে যে 8 নম্বর যে পেয়ারটা, এই নটটা সেলিম ভাইয়ের কবুতর, লালবাগের সেলিম ভাই, আমার খুব মহব্বতের মানুষ, বিআরপিএল এর ফেন্সিয়ার। তো উনি আমার নটটা এটা দিয়েছিল, তো একসাথে অনেক কবুতর ছিল, তো নটটা আমার এইটা রেখে দেওয়া। নটটা 2টা রেস করা মিরেসরাই থেকে, লাস্ট মিরেসরাই থেকে এইটা রেস করা, আর একটা সেনবাগ থেকে 2টা রেস করা। আর যে মাদিটা, এই যে মাদিটা একটা রেজাল্ট করা মাদি, এটা 4 নম্বর হওয়া মাদি। মাদিটা আমি সেল করেছিলাম, তো মাদিটা রিটার্ন আসছে। তো মাদিটা হয়তো ডিম পারে না, আমার কাছে পারছিল, কিন্তু যার কাছে সেল করছিলাম উনি বলতেছে ভাই অনেকদিন হয়ে গেল ডিম পারে না। পরে আমি বললাম যে রিটার্ন করে দেন, তো উনি কবুতরটা রিটার্ন করে দিচ্ছে। তো আমি চেষ্টা করতেছি, আমি নিজে এটা মেডিসিন খাওয়ার সময় পাচ্ছি না, তারপরও হয়তো ডিম পারতে পারে। এই যে মাজা ভাঙ্গে গেছে, হয়তো ডিম পারতে পারে যদি আল্লাহ তাআলা চায়, অসম্ভবের কিছু না। তো এটা হলো 8 নম্বর পেয়ার সবজি, 8 নম্বর পেয়ার। মাদিটা 4 হওয়া, এইটা আপনার চকরিয়া থেকে 4 হওয়া মাদিটা। আর সেলিম ভাইয়ের নটটা 2টা রেস করানোর। এ হলো 8 পেয়ার দেখালাম। আর সেইটির একটা কবুতর দেখাবো কম দামি, আচ্ছা ব্ল্যাক না, এক জোড়া চকো আছে, যারা কমের মধ্যে চান তাদেরকে আমি চকো জোড়াটা দেখাবো। ভিউয়ার্স, এই জোড়াটা কম দামি একটা জোড়া আছে, এই জোড়াটা যদি আপনার নেন 3000 টাকা পড়বে। এটা ডিম পাতার জন্য খুবই সুন্দর হবে জোড়াটা, আর অনেক ডাকে, নটটা অনেক ডাকে। আর বিগ সাইজের 2টা কবুতর, এটা চকো গ্রিজেল কবুতর, নটটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আর অনেক ডাকে। আর এটা বাচ্চা কাচ্চা খুব ভালো খাওয়ায়। আপনারা যারা বাচ্চা কাচ্চা করার জন্য নিতে চান তাহলে নিতে পারবেন। এটার বাচ্চা কি ছাড়াছাড়ি করতে পারবেন কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না। তো দর্শক, এটা হলো ওই চকো নটটার মাদি এইটা। তো এই জোড়াটা নিয়েন, এই জোড়াটার দাম কম আছে, 3000 টাকা নিতে পারবেন জোড়াটা। জোড়া মাশাআল্লাহ সুন্দর, অনেক ডাকের, যারা অনেক ডাক পছন্দ করেন কবুতরটা সুপিসের মতো রাখতে পারবেন, মানে অনেক সুন্দর। ডাকটা দেখেন অনেক সুন্দর পেয়ারটা। তো 3000 টাকা হলে নিতে পারবেন, 3000 টাকা জোড়াটা নিতে পারবেন। চকো গ্রিজেল অনেক সুন্দর। এর আগে এটা দেখাইছিলাম, হয়তো 4500 টাকা বলছিলাম। তো আপনারা যারা নেবেন, ঈদের মধ্যে তো সবাই তো অনেকে অফার দেয়, আগুন অফার, তুফান অফার, পানির অফার, অনেকে মাগনা দামের অফার দেয়। আমি ভাই অফার টফারের মধ্যে নাই ভাই। অফার টফার কি, অফার টফার না, ভালো কবুতর আছে, যেটা যে দাম ওই দামে আপনারা নিয়ে যাবেন। আর আমি আসলে কোনো ভেজাল জিনিস সেল করার অভ্যাস নাই, তো কোনো ভেজাল জিনিস আমার কাছে পাবেন না। যদি আমার কবুতরের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং এক্সচেঞ্জ করে নেবেন। আর যদি কারো টাকা চান, টাকাও আপনারা ফেরত দিতে পারবেন, আর কবুতর এক্সচেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সবাইকে আমার বাসায় আসার জন্য দাওয়াত রইল। একটা কথা কি, আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন তারা আমার বাসার মধ্যে আসবেন, বাসার মধ্যে এসে কবুতরগুলা নিয়ে যাবেন। আর আমার স্পেশাল 2জন কাস্টমারকে আমি দাওয়াত দিচ্ছি, যারা আমার প্রচুর ভক্ত। তাদের মধ্যে এক হলো আমার ছোটন ভাই, বরিশালের ছোটন ভাই, আর এক হলো আমারে অনেক মেসেজ করে, কিন্তু ওনাকে খুব দেখার শখ, খুব অনেক সুন্দর সুন্দর মেসেজ করে। তো ভাইয়ের জন্য আমি দোয়া করি, সে হলো বুরহান ভাই নামে আমার একটা ফ্যান আছেন। ভাই আপনি অবশ্যই আমার দোকানের মধ্যে, আমার বাসার মধ্যে আসবেন। আপনারা আমি কিছু আমার পক্ষ থেকে, মোল্লা পিজন লফটের পক্ষ থেকে আপনারা আমি একটা স্পেশাল একটা গিফট দেওয়ার আমার ইচ্ছা আছে। বাদ বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, যদি আল্লাহ তাআলা চায় আমার পক্ষ থেকে আপনাকে আমি একটা গিফট দিব।
আপনি আমার লফটের মধ্যে আসবেন, বুরহান ভাই, সুরন ভাই। আরও অনেকের নাম আমি অনেকে আছে, প্রান্ত ভাই, হৃদয় ভাই, যারা এই বাচ্চাগুলো যারা নিয়েছেন, বাচ্চাগুলো অনেক ভালো ভালো লাইনের বাচ্চাগুলো, যারা পুরানের পরে তারা বুঝতে পারবেন। সুরন ভাই 2টা ব্ল্যাক বাচ্চা নিয়েছিল, মানে ফ্লাইংয়ের পরে আবার অর্ডার দিয়েছে, ভাই এই ব্ল্যাক বাচ্চা আমার আরও লাগে। দেখাইছিলাম ব্ল্যাক বাচ্চা, কিন্তু যাদের আসলে রিজিকে আছে তারা নিতে পারছে। তো রিজিকে না থাকলে কিছু করার নাই। আপনারা যে যাই সেল করে, যে অনেক লাইনে অনলাইনে অনেক ভাইরা সেল ফুড দেয়, তো এইসব নিয়ে আমি কোনো করি না। তো সবাই বিক্রি করেন, আমি আশা করি সবার কাছ থেকে নেন। তো যার রিজিকে যার কবুতর আছে, তার থেকে যদি মনে করেন যে আপনার রিজিকে আমার কবুতর নাই, আমি যদি শত চেষ্টা করি আমি কিন্তু আপনাকে কবুতর দিতে পারবো না, আপনি হয়তো অন্য কাছ থেকে নেবেন। তো এটাই ভাই, রিজিক যার আছে সেই পাবে, আর কেউ জোর কইরা কেউ রিজিক পাবে না। তো আল্লাহ তাআলা যার রিজিকে যেটা রাখছে সে সেটাই পাবে। তো ভিডিওগুলো আমি দেখাইলাম। কবুতর তো আর অনেক আছে, অনেক কবুতর আছে, দাঁতে ভরা কবুতর। এটা মাদির নরের লফট, এটা মাদির লফট। তো অনেক কবুতর আছে, তো এগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। আর আমি বলছি যে কবুতর আমার আরো আসবে, বুধবার আসবে। আমি কাগজপত্র হয়তো করতে সময় লাগতেছে। পেডিগ্রি করা, একটা পেডিগ্রি করা অনেক সময়ের ব্যাপার সেবার ভাই, অনেক সময়ের ব্যাপার। আমি অনেকেই কথা দিচ্ছি যে কবুতরগুলো আসলে আপনাদেরকে ভিডিও ছাড়ার আগেই আপনাদের কবুতরগুলো আমি রেজাল্ট কবুতরগুলো আপনাদেরকে ভিডিও পাঠাবো। তো দোয়া করেন আপনারা যাতে কবুতরগুলো আমি আনতে পারি। সব কিছু হয়ে গেছে, শুধু কাগজপত্র একটু রেডি বাকি আছে। তো আসলে আপনাদেরকে কবুতরগুলোর ভিডিও দিব, আপডেট সবসময় পাবেন। অনেক কবুতর আছে যেগুলো সবগুলো পেডিগ্রি আছে এবং ভালো লাইনের কবুতর। ওইখান থেকে আপনারা যারা বিডার হিসেবে কবুতর নিতে চান তারা নেবেন। 1 জোড়া 2 জোড়া করে নিলে এত নিতে দেবো না। এই কবুতরগুলো যেগুলো আনবো 1 জোড়া 2 জোড়া করে নেবেন, ইনশাল্লাহ আপনার জন্য আনাম। আপনারা কথা বলে একটাই ভাই, আপনার 10 জোড়া নেওয়ার দরকার নাই। আপনারা 1 জোড়া কবুতর নেবেন, ভালো কবুতর পাবেন। ওই যে আবার যাবো কবুতর পাইলে লাভ নাই ভাই। আর আপনারা চাপা থেকে সাবধানে থাকবেন। অনেক মিষ্টি মিষ্টি কথা দিয়ে আসলো, অনেকে টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেয়, আপনারাও অনেকে পয়টা যান। যারা প্রবাস ভাই আছে তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে আপনারা ভাই দেখে শুনে বুঝে কবুতর কিনবেন। যার কাছ থেকে কবুতর কিনবেন একটু যাচাই বাছাই করে কিনবেন, যেহেতু আপনাদের কষ্টের টাকা। তো আজকে যে ভিডিওটা আমি করেছি, যে কবুতরগুলো দেখালাম, প্রত্যেকটাই প্রুভেন বাপ মা রেস করা, ওরা নিজে রেস করা এবং ভালো লাগে কবুতর। কিন্তু এগুলার যেগুলো পেটিগিরি নাই, এগুলো অনেক ভালো কবুতর, কিন্তু এগুলো পেটিগিরি আমাকে দেয় নাই ভাই। তো অযথা শুধু বলবো না যে পেটিগিরি আছে, তো যেগুলো পেটিগিরি নাই এগুলো খুব ভালো কবুতর। তো আপনারা যারা রেস টেস্ট করবেন বা দূর থেকে ছাড়তে চান, অনেকে আছে শখের বিষয় দূর থেকে ছাড়ে, রেসের কথা বলবো না, যারা দূর থেকে ছাড়েন তারা কবুতরগুলো নিতে পারবেন এবং দূর থেকে ছাড়লে অনায়াসে বাসার মধ্যে চলে আসবে। তো ভিডিওটা যাদের ভালো লাগবে। আর একটা কথা হলো, আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করলে আসলে আমার ভিডিও দেখেন না দেখেন, আমি জোর করবো না আমার কবুতর নিতে কাউরে, কিন্তু কবুতর আমার কাছে ভালো পাবেন, এতটুকু আসা। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কবুতরগুলো আপনারা দেখতে পাবেন না। সেই জন্য আমি বলি, তো যার ভালো লাগে কইরেন, যার ভালো লাগে কইরেন না, সমস্যা নেই কোনো, আলহামদুলিল্লাহ। তো যে কবুতরগুলো আমি আজকে দেখাইছি প্রত্যেকটা ভালো কবুতর। আপনারা যদি এদের আগে কেউ নিতে চান, নিয়ে বাসায় নিয়ে যেতে পারেন। তো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোল্লা পিজন লফটের জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার কমিটমেন্ট অনুযায়ী আপনাদেরকে আমি কবুতর দিতে পারি, এটাই আপনাদের কাছে চাওয়া। আল্লাহর কাছে আমি চাই যে আমার কবুতর নেওয়ার জন্য অন্তত কেউ মানে বিভ্রান্তির মধ্যে না পড়ে, কেউ ধোঁকা না খায়, আমার প্রতি কেউ ভুল না আসে, কেউ ভুল না বুঝে, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।